জানা অজানা গপ্পর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে চলো যাই সুদূর অস্ট্রেলিয়ার জার্ভিস উপসাগরের তীরে। এখান থেকে চলো যাই পুয়ের্তো রিকোর মস্কুইটো উপসাগরের বেলাভূমিতে। কিন্তু কেন, কি আছে এখানে? দিনের বেলা এগুলি আর 5টি সমুদ্রের মতো হলেও সূর্য ডুবলেই এখানে শুরু হয় এক আজব ঘটনা। রাতের অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে প্রকৃতির জাদু। সমুদ্রের জলের ঢেউ পরিণত হয় আলোর ঢেউতে। তুমি যদি এই সময় জলে নামো বা জলে হাত রাখো, তবে তোমায় ঘিরে শুরু হবে উজ্জ্বল আলোর ঝলকানি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তাহলে এখানে কি জলের মধ্যে কোনো অলৌকিক ব্যাপার রয়েছে, কোনো ভুতুড়ে কাণ্ড? না, এটা কোনো ভুতুড়ে কাণ্ড নয়। এই ঘটনাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। আজকের পর্বে আমরা এই ঘটনা সম্পর্কে বিশদে জানার চেষ্টা করব। বায়োলুমিনেসেন্স হলো জীবন্ত জীবের দ্বারা আলোর উৎপাদনের ঘটনা। আশা করি সকলেই রাতের অন্ধকারে জোনাকি জ্বলতে দেখেছ। বিশেষ করে গ্রীষ্মকালের রাতে এদের বেশি দেখা যায়। এরা এক ধরনের বায়োলুমিনেসেন্ট জীব। এদের শরীরে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই আলো উৎপন্ন হয়। বেশিরভাগ বায়োলুমিনেসেন্ট জীব সমুদ্রে পাওয়া যায়। এই বায়োলুমিনেসেন্ট সামুদ্রিক জীবের মধ্যে রয়েছে মাছ, ব্যাকটেরিয়া, জেলিফিশ ইত্যাদি। এই পদ্ধতি অর্থাৎ এই বায়োলুমিনেসেন্স হলো বেশিরভাগ সামুদ্রিক জীবের একটি প্রাকৃতিক অভিযোজন, যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে। যেমন কিছু মাছ শিকারকে আকৃষ্ট করার জন্য তাদের মুখের সামনে হালকা লোভ অর্থাৎ সুর জাতীয় জিনিস ঝুলিয়ে রাখে এবং তা ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করে। আবার কিছু স্কুইড তাদের শিকারীদের বিভ্রান্ত করার জন্য বায়োলুমিনেসেন্স তরল নিক্ষেপ করে। কৃমি এবং অতি ক্ষুদ্র ক্রাস্টোসিয়ানরাও সঙ্গীদের আকৃষ্ট করার জন্য এই বায়োলুমিনেসেন্স পদ্ধতি ব্যবহার করে। এই আলো বায়োলুমিনেসেন্স জীব নিজেই অথবা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া স্ট্রেনের মাধ্যমে তাদের দেহে উৎপাদিত হতে পারে। তাদের দেহে লুসিফেরিন নামক এক ধরনের আলোক নিঃসরণকারী পদার্থের সঙ্গে লুসিফারেজ নামক এক ধরনের উৎসেচকের বিক্রিয়ায় এই আলো উৎপাদিত হয়। এখন দেখা যাক এই বায়োলুমিনেসেন্স কিভাবে মানব জীবনের সহায়ক হয়। প্রাচীনকালে মানুষ শিকারকে আকৃষ্ট করতে এই বায়োলুমিনেসেন্স ব্যবহার করত। ঘন জঙ্গলের মধ্যে আলোর প্রয়োজন মেটাতো এক ধরনের বায়োলুমিনেসেন্ট ছত্রাক। শোনা যায় কয়লা খনির শ্রমিকদের প্রাথমিক নিরাপত্তা বাতি হিসেবে জোনাকি ব্যবহার করা হতো। বায়োলুমিনেসেন্সের এই সমস্ত ব্যবহারিক প্রয়োগের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা আবার বায়োলুমিনেসেন্স সম্পর্কে নতুন করে গবেষণায় মেতেছেন। আজকের দিনে একটি বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়ার সাহায্যে জলের বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। দূষকের সংস্পর্শে এলে এই ব্যাকটেরিয়ার উজ্জ্বলতা হ্রাস পায়, যার দ্বারা জলে উপস্থিত দূষকের সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। অপ্রচলিত শক্তির উৎস হিসাবে বায়োলুমিনেসেন্সের প্রয়োগ কিভাবে করা যায় সে সম্পর্কে জোরদার গবেষণা চলছে। কে বলতে পারে, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের বাড়ি ঘর, রাস্তাঘাট এগুলি সবই জ্বলন্ত বায়োলুমিনেসেন্ট জীব দ্বারা আলোকিত হবে।
পুনরায় চলো ফিরে যাই ওই সমুদ্র তটে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো, এই উজ্জ্বল আলো কোনো ভৌতিক আলো নয়। এখানে উপস্থিত ডাইনোফ্লাগেলেটস নামক এক প্রকার অতি ক্ষুদ্র প্রাণীদের দেহ থেকে এই আলো সৃষ্টি হয়। সাধারণত স্থির জলে এরা আলোকহীন হলেও জলের মধ্যে সামান্য আলোড়ন সৃষ্টি হলে, অর্থাৎ এদেরকে যদি বিরক্ত করা হয়, তবে এরা আলো নিঃসরণ করে। ফলে সৃষ্টি হয় নয়নাভিরাম দৃশ্যপট। জানা অজানা গপ্পর আজকের পর্ব এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। সবাইকে অজস্র ধন্যবাদ।